আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। আমরা এবার লালবাগের প্যালেস থেকে বেরিয়ে গেছি। এবার আমরা চারপাশটা আরও ঘুরে দেখবো। আর এখানে কিন্তু একেনের যে পুরুলিয়ার যে সিরিজটা আছে ওটার কিন্তু এখানে শুটিং হয়েছে। এদিকে বছর 8 আগে পুরোটা মডিফাই করে প্রত্যেকটি রুম এসি রুম করে রাখা রয়েছে। প্রেজেন্ট মালিক সঞ্জয় সিং দুগারে ফ্যামিলি কিংবা ওদের পার্সোনাল গেস্ট আসলে এখন এখানেই থাকেন, এভরি মান্থ আসেন। আসিতেন একজনের নাম হীরাবাই। হীরাবাইয়ের একটি রাত্রি নাচিবার ডিমান্ড ছিল সে সময়ে 5,000 স্বর্ণ মুদ্রা। হীরাবাইকে সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হতো। হীরাবাইয়ের সঙ্গে আস্তুদেব আসলে গুরুদেবের থাকবার বাড়ি। জৈনদের দুটো সম্প্রদায় দিগম্বর শ্বেতাম্বর, এরা হচ্ছে এদের বাড়িটায় হল্প করে। যারা দিগম্বর জৈন ওদের গুরুদেব আসেন 37 খ্রিস্টাব্দের কার ওখানে সালটা দেওয়া রয়েছে। এই কার্ডটি 8 মাস আগে আপনাদের কলকাতা থেকে নিয়ে সেখানে রাখা হয়েছে। দুপাশে দুটো নতুন পালকি তৈরি করে রাখা হয়েছে। মিডিল একটি টাঙ্গা গাড়ি, সামনে হোয়াইট কালারের জৈন টেম্পল, কাঠগোলা গার্ডেন, আদিনাথ টেম্পল। ইনসাইড রয়েছে আদিনাথ পরশুনাথ মহাবীরের মূর্তি। মন্দির ইনসাইড প্রবেশ করে দেখতে হলে এখানেও কিন্তু একেনের যে সিরিজ আছে একেন বাবুর, ওটার যে মাছ ধরা দৃশ্যটা এখানে কিন্তু শ্যুট করা হয়েছে। এর উল্টো দিকের যে একটা পুকুর আছে ওখানে। আমরা এবার এসে গেছি জগৎ শেঠের বাড়িতে, যারা কিনা নবাবদের টাকা পয়সার হিসেব করতেন। ঠিক আছে, মানে টাইপ অফ এটাকে ব্যাংক বলা যেতে পারে তখনকার দিনে। চলো এবার তাহলে ভেতরটা আমরা গাইডের থ্রু দেখি। আচ্ছা দেখো দাদা, ফিল্টার বান কোম্পানি, যে কোম্পানিটা হাওড়া ব্রিজ তৈরি করেছিল সেই কোম্পানির পোড়ামাটি জলের ফিল্টার। এই ফিল্টার চার করে তৈরি হতো, নিচে থাকতো বালি ধাপ, থাকতো জোয়ার তৈরি, থাকতো কাঠকল এবং মুড়ি পাথর। এইভাবে তখনকার দিনে জলের ফিল্টার তৈরি হতো। এখন হচ্ছে বার্ন ফিল্টার। আমরা ভেতরে ইউজ করবো ক্যামেরার ব্যবহার করবো। বাচ্চাগুলোকে নিয়ে নেন। এটা হচ্ছে স্ফটিক পাথর, তখনকার দিনে হিরে পালিশের ক্ষেত্রে ব্যবহৃত হতো। তারপর করে পুঁতি রাখা, তখনকার দিনে তারপর করে পুঁতি রাখা হতো ময়থারি ভাষা, পাণ্ডুলিপিতে লেখা হচ্ছে সংস্কৃত উচ্চারণ। এবং এটাই ছিল তাদের টাকশাল। এই টাকশালে সোনার পর মুদ্রা সব পয়সা তৈরি হতো। তার ডাইস সাদা কাগজের ওপরে যেগুলো রয়েছে তখনকার দিনে মোহর মানে মুদ্রা, জগৎ থেকে টাকশালের মুদ্রা। 2.5 টাকা নোট, 5 টাকা নোট, 10 টাকা নোট, ওপরে দুটো ব্রিটিশ করে নবাব কিছু টাকা পয়সা কিনেছি বোঝানো। কারণ স্কুলে প্রজেক্ট দিয়ে দিচ্ছে ক্লাস 8, 9, 10 জগৎের মাউন্ট। এটা কি শাড়ি? সোনার কাজ? সোনার শাড়ি টোটালটা কিন্তু সোনা, জরিগুলো সুতোগুলো সবটাই সোনা। এই শাড়ি দেখবেন, এই শাড়ি দেখবেন, ছিটি ছিটি কিছু বেড়ে গেছে। জগৎ সেটের মা পড়তে সোনার কাজ ভাবতে পারছিস? বেনারসি কাপড়, চাঁদি, রূপোর কাজ করা দেশলার কাপ এটে যাবে। এই কাপড় তখনকার দিনে যারা তৈরি করতো পরবর্তীকালে তাদের আঙুল কেটে নাও, যাতে নেক্সট টাইম না বানাবো। ও এই মসলিন কাপড় বাবু পাশাপাশি ছোট হয়ে যায় একদম। দুই সাইডেই পরা যায়, মানে এই শাড়িটার উল্টো সোজা কিছু নাই, সোনার জরির কাজ করা হয়েছে। রাজাদের না, জগৎ সেট ছিল নবাবদের অর্থমন্ত্রী। জগৎ সেট কিন্তু কোনো ব্যক্তির নাম না, উপাধি না। বেনারসি কাপড়, চাঁদির ওপর কাজ করা হয়েছে 300 বছরের পুরনো। দেখি বাবু, এটা বেনারসি। পাশাপাশি দেখুন তার পরিবারদের বাচ্চাদের এক পিস জামা পাওয়া গেছে, যে জামাটার নাম ঘাগরা চুনি, চাঁদির জরির কাজ করা হয়েছে। এক পিস ইংরেজদের ফ্ল্যাগ, ইংরেজদের ড্রেস। পাশাপাশি জগৎ সেট ছিলেন জৈন মারোয়ারি, তার মন্দিরে যাবার পুরীতের পোশাক, দুটো আলমার ধরে সেগুলো বলছে কঞ্চু।
জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির নাম না, উপাধি লাভ বা সম্মান। আবার আমি রিপিট করছি, বলবেন না আমি সোনার টিকিট কেটেছে দেখবার জন্য, আমি ঠিক সাইড করে দেবো। আবার যখন অন্য সাইড করে দেবো, ঠিক আছে? আর আপনি তো আমাকে যেতে বলতে পারেন না, আর আমিও বলতে পারবো না, আমি ঠিক সাইড করে দেবো। পাশাপাশি জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির নাম না, উপাধি লাভ বা সম্মান, অনেক কিছু। বাবুর হাত ধরে থাকবে। বাবু সিঁড়ি আছে, দেখছে ভেতরে আলো আছে। জলটাকে ছিটে ফেলা হয়, নিচুটা কোনো এসি নাই, দেওয়ালে দুই ধারে জল করে কিন্তু ঠান্ডা ভাব, নিচুতে এসে ভর্তি তার সিনেমাকে অস্ত্রের ভান্ডার, সেগুলোকে দেখানোর জন্য জলটাকে উঠে দেওয়া আছে। আহা কি ঠান্ডা রে, ওয়াও এসি ফেল। কোন মুখ থেকে কিন্তু বারবার বলছে পুলিশকে আপনারা গাদা বন্ধু, এই বন্ধু কিন্তু পুরীতে প্রার্থনা করতে একটা বাড়ি করে দাও তো তবেই ফায়ার হতো। তার নিজের ধোঁয়াদার সিনেমা শেষ করে তাদের বিভিন্ন অস্ত্র সাজিয়ে রাখা আছে। দেখুন হাতির চাকে জামা, হাতির চাকে জামা ছোটখাটো অপরাধ করলে কান কেটে না আছে, বড় রকম অপরাধ করে ধরি দাও তো ফাঁসি। এই গুপ্তের সময় ঢোকার সময় তখনকার দিনে বিদ্যুৎ কারেন্ট ছিল না, মশাল ব্যবহার করা হতো। ও এটা মশাল। তখনকার দিনে দাম ছিল 48 টাকা, যে মোটর সাইকেল গুলো তখনকার দিনে কেরোসিন তেলে চলতো, এখনকার দিনে যেমন পেট্রোল বা ডিজেলে চলছে, কেরোসিন তেলে চলতো। আজ থেকে 120 থেকে 25 বছর আগেকার মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে, নেক্সট জেনারেশনে যেন দেখতে পায়। এবার আমরা এসে গেছি এমন একটা জায়গায়, এমন একটা কবরে, যেটাকে বলা হয় কলিজি খাকির কবর। দেরি আছে এখন, ওটা স্বপ্ন দেখো না, এখন দেরি আছে। মানে ভীষণই বিখ্যাত, সবাই মোটামুটি ম্যাক্সিমাম লোকই জানি। যিনি ছিলেন, যার অরিজিনাল নাম ছিল আজিমুন্নিসা বেগম, উনি ছিলেন মুর্শিদ কুলি খায়ের মেয়ে, ঠিক আছে? তো তারই কবরের কাছে আমরা এবার এসেছি। কি হলো এখানে, এবার আমি কবরটা একটু ঘুরে দেখাবো। দেখো এটা হচ্ছে কিন্তু কবরের ভেতরে ঢুকেছি আমি দেখানোর জন্য। এরকম বড় বড় সব এরকম ইয়ে করা আছে, জানলা মতো করা আছে। এই দেখো এটা হচ্ছে কলিজি খাকির কবর, ঠিক আছে? মানে যাতে এর ওপর দিয়ে চলাফেরা করতে পারে সেই জন্য ব্রিজের তলায় করেছে না। পাপা দেখ কত লম্বা লেজ, বাবা রে, দেখ মাংকি মাংকি। বাবা চল পালাই। আমরা এবার এসে গেছি কাটরা মসজিদে। দারুণ জায়গা, মানে জাস্ট গরমের জন্য একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এগুলো দেখে মানে অপার্থিব দৃশ্য যাকে বলা হয়, তো মানে মন জুড়োনো দৃশ্য যাকে বলা হয়, এটা হচ্ছে সেই জায়গা। দেখো আহিল আমার ছুটে বেড়াচ্ছে কুটকুট কুটকুট করে। হ্যাঁ, খোলামেলা জায়গা পেয়ে ও ভীষণ ভীষণ খুশি। কি বড় বড় চিমনি এখানে কাটরা মসজিদ, এটা সেই পুরনো দিনের স্থাপত্য। এত ভালো লাগছে এখানে এসে। আর ভেতরটা কিন্তু খুব ঠান্ডা, খুব ঠান্ডা ভেতরটা।